ফ্রিজে রেখে 4-5 দিন পর্যন্ত খেতে পারবেন। ডেজার্টটি বানানোর জন্য প্রথমে নিয়েছি এখানে 2টা ডিম, 1/3 কাপ চিনি। এখন চিনি আর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব। আর এখানে নরমাল ডিম ব্যবহার করবেন, ফ্রিজের ডিম ব্যবহার করা যাবে না কিন্তু। 3-4 মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ আর হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। আরো 2 মিনিট ফেটিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম 1/3 কাপ তেল। তেলটাকে দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। এখানে নিচ্ছি হাফ কাপ আটা, ময়দাও নিতে পারেন, ময়দা নিলে বেশি ভালো হবে। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1/4 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা, চাইলে শুধু বেকিং পাউডারও ব্যবহার করতে পারবেন। এখন সবকিছু ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা কেকের মোল্ড, এখানে একটা কাগজ দিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি। এখন তৈরি করে রাখা মিশ্রণটা দিয়ে দিব। মিশ্রণটা দেওয়ার পরে এইভাবে কয়েকবার ট্যাপ করে নিব যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। এখানে একটা কড়াই নিয়েছি, হাই হিটে গরম করে নিয়েছি। তারপরে একটা স্ট্যান্ডের উপর কেকের বাটিটা বসিয়ে দিব। একটা প্লেট দিয়ে ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 20 মিনিট পরে কেকটা কিন্তু একদম রেডি। চুলার উপর থেকে নামিয়ে নিব। এখানে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ, 1/3 কাপ চিনি, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর এখানে দিয়ে দিলাম 1.5 কাপের মতো পানি। চাইলে কিন্তু লিকুইড দুধ ব্যবহার করতে পারবেন গুঁড়া দুধের পরিবর্তে। সবকিছু মিশিয়ে নিব। এখন পর্যন্ত চুলাটা অফ আছে। মিশিয়ে নেওয়ার পরে এটাকে এখন জাল করে নিব। আর অনবরত নেড়েচেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে এটাকে রান্না করে নিব। আর যারা মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করেন তারা 1 চিমটি লবণ দিয়ে দিতে পারেন। 5-6 মিনিট ধরে রান্না করে নিয়েছি। মিশ্রণটা একদম রেডি। এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরো জমে যাবে। এখন অফ করে দিব চুলা। কেকের উপর থেকে কাগজটাকে ছাড়িয়ে নিব, তারপরে এটাকে কেটে নিব। আমি এখানে এটাকে 2 পিস করে নিয়েছি। পরবর্তীতে এটাকে আমি 3 পিস করে নিয়েছিলাম। এই যে একটা পিস দিয়ে দিব, বাটির সাইজ করে কেটে নিয়েছি। এরপরে কেকের উপর দিয়ে দিব সুগার সিরাপ, তার উপর দিয়ে দিব এখন কর্নফ্লাওয়ার আর দুধের যে মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণ। অনেকে বলেন কাস্টার্ড ম্যানেজ করতে পারেন না, তারা কিন্তু চাইলে এইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। সেম প্রসেসে ডেজার্টটাকে রেডি করে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে দোকানের কেনা কেক ব্যবহার করতে পারেন, তাহলে এই ডেজার্টটি বানানো কিন্তু আরো সহজ হয়ে যাবে। সবটুকু মিশ্রণ দিয়ে উপরে সমান করে দিয়েছি। আর এখানে নিয়েছি বিস্কিটের গুঁড়া, এটা সাজানোর জন্য সম্পূর্ণ অপশনাল, আপনি আপনার পছন্দ মতো সাজাতে পারেন। চারপাশ দিয়ে বিস্কিটের গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখানে অল্প একটু কেক রেখেছিলাম, সেটা গুঁড়া করে উপর দিয়ে